জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছিলাম, রাফেজ। জি বলুন। জি, অনেকে বলে থাকে যে ঈদ হলো দুইটা, কিন্তু পুরানো হাদিস থেকে জিনিস পাওয়া যায় বিগত যাবে। আর যে মুস্তাহাব মনে করে মিলাদ কিয়াম করা কতটুকু শরীয়ত সম্মত, এবং শাওয়ালিল্লাহ মুহাদ্দিস মিলাদ কিয়াম করেছেন তা কতটুকু সত্য, এটা জানতে চাইছি। হ্যাঁ, ধন্যবাদ। প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তরেই চলে যাব। তো তার আগে যে কথাটা বলতেছিলাম আমি, যে সেই আনন্দের জন্য আজকে দুটো অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমরা বলেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জহুরে নবুয়ত থেকে, নবুয়তের আনুষ্ঠানিকতার পরে যে নবুয়ত শুরু হলো হুজুরের দায়িত্ব পাওয়ার পর থেকে হুজুরের ওফাত শরীফ পর্যন্ত মাত্র 23 বছরে, এটা একটি ছোট্ট অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্ত বিশাল জিন্দেগির একটি ছোট্ট অংশ। যেমন আটলান্টিক মহাসাগর থেকে এক চামচ পানি তুললে যা হয় তাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজুরের ওজুদ সৃষ্টি হয়েছে তখনও নবী হিসেবে, যখনও মার উদরে তখনও নবী হিসেবে, যখন আসছেন দুনিয়ায় তখনও নবী হিসেবে, এখনো রোজায় আথারে নবী হিসেবেই। এখন সাধারণ মানুষ হিসেবে শুয়ে আছেন তা নয়, এখনো নবী হিসেবেই আছেন। এজন্য হুজুর একটা কথা, কুনতু নবিয়ান ইযা কানা আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে মিশ্রিত, তখন আমি নবী ছিলাম। অবশ্য এগুলো মিস্টার ইয়াজিদ কোম্পানি যারা আছেন তাদের কাছে এগুলো সব অবান্তর হাদিস। ওদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাতে যত হাদিস আছে সব মওযু আর না হলে জয়ীফ। এটার একটা মুখস্থ শিডিউল ওরা করে নিয়েছে, প্যাকেজ। এগুলো সব জাল হাদিস। জাল হাদিস দেওয়ার সার্টিফিকেট ওই কন্ট্রাক্টরটা ওদেরকেই দেওয়া হয়েছে। ওনারাই কোনটা জাল কোনটা মওযু ওনারা বানিয়ে দেবেন। বর্তমান বিশ্বতে বানাচ্ছেন। ইমাম বুখারী বুঝে নাই, বুখারী শরীফ শুদ্ধ করার জন্য ওনারা লেগে গেছেন। ইমাম তিরমিজি বুঝে নাই, মুসলিম বুঝে নাই। এরা সব কিছু ছিল না। আমরা খুব হাদিস ভালো করে বুঝি, এই জন্য বর্তমান বিশ্বে ওনারা এগুলো সঠিক করে সংশোধন করে লিখতেছেন। তো বুখারী যদি হাদিস না বুঝে, তা আমরা বাকি আলেম ওলামা তো পৃথিবীর সব শেষ। তো ওনারা কয়জন বুঝেন? এই বিশাল একটা কন্ট্রাক্টই তারা নিয়েছেন পয়সা হালাল করবার জন্য, এবং এই জন্য এটা চলছে, আমাদের খেয়াল রাখতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেটা সিরাতুন নবী আমরা করি, এই যে সিরাতুন নবীকে নিষেধ করছি না, যে নাজায়েজ বলা যাবে না, হুজুরের জীবনের একটা ছোট্ট অংশ এটা। এটা হরদম আমরা করতে পারি, কিন্তু রবিউল আউয়ালের দাবি হচ্ছে হুজুরের শুভাগমনের আনন্দের মাসের দাবি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমার মানে রবিউল আউয়াল ঈদুল মিলাদুন নবীর দিন, মানে আমরা কিভাবে ইবাদত করবো এবং কিভাবে পালন করবো আর কিভাবে পালন করবো এই দিনটা? আচ্ছা, জি জি, আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হকের কাছে আমরা যাব। দুটো প্রশ্ন যেটা করেছেন আমার পূর্বের ভাই, যে এক নম্বর, ঈদ বলা হয়ে থাকে, ঈদ তো দুইটা কোরআন হাদিসে পাওয়া যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এরা এত ঈদ পাইলো কই? ঈদে মিলাদুন নবী পালো কোথায়? এটা। আরেকটি হচ্ছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ ক্যাম্পের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? মিলাদ ক্যাম্প করেছেন না করেননি, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে উনি এটার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। শুকরিয়া। সম্মানীয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় বসেছি। আমাদের সম্মানিত উপস্থাপক ভূমিকা অনেকগুলো কথা বলেছেন। আসলে